ও ভাই রে ভাই, কি বিদেশ আইলাম রে ভাই, সকাল সকাল ধুই পরিষ্কার করা লাগে। আল্লাহ আল্লাহ, এত গন্ধ। একটা কথা মনে পড়ে গেল, কোরবানি ঈদে সকালবেলা আমরা যখন ঈদে নামাজ পড়ে আসতাম, দেন গরু জবাই করে কাটাকাটি করে সারাদিন, বিকেলবেলা যখন হতো তখন আম্মুকে আপুকে আগে বলতাম যে এগুলো পরিষ্কার করো। তারপর কি হতো, আমরা যাইতাম ছেলেরা ঘোরাঘুরি করতে, আর ওই যে আমাদের আম্মু আপুরা এই বড়ি পরিষ্কার করতো। তখন অনেক মজা নিতাম, বদয়া দিয়েছিল, ওইটার এফেক্ট এখন এখন এইসব বিদেশে এটা পরিষ্কার করে আমার নিজে রান্না করতে দিতেছে। বলে এটা কি মানা যায়? এইভাবে কেউ বদয়া দেয়? আর এটার পরিষ্কার করার ইজি প্রসেস আমি কিছু জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন পরিষ্কার করার ইজি প্রসেস কি, আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে বলে দিবেন। পরবর্তীতে যেন আমি ইজি প্রসেসটা ফলো করতে পারি, আমার জন্য হেল্প হবে। একটু কাইন্ডলি বলে দিবেন কারণ যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে। এই যে আচ্ছা ভাই, বিদেশে আসতে পাগল না বাংলাদেশের তরুণরা? আসো, আমরা তো ভুড়ি পরিষ্কার করে নিজে নিজে রান্না করে খাওয়া লাগবে। সো গাইস, অনেক সাধনার পরে পরিষ্কার করা হয়ে গেল। ভাইয়া আসো, বিদেশে আসো। অনেক তো মজা নিয়েছিল, হ্যাঁ? আপুর সাথে, আম্মুর সাথে, বাড়ির ভাবিদের সাথে, হ্যাঁ? আসো, শখের বিদেশ। এটা হচ্ছে শখের বিদেশ, হ্যাঁ? ভুড়ি পরিষ্কার করো নিজে নিজে, রান্না করো নিজে নিজে, হ্যাঁ? ইয়া হাবিবি, কাম টু বিদেশ।